বলো না। এপার থেকে ওপারে যখন যেতে যাও, যার জন্য বলি কোথা হতে এলে ধনী, কোথায় তোমার ঘর? আচ্ছা কোথা থেকে এসেছো, কোথায় যাবে তোমরা? আচ্ছা নাতনি বলো। এটা একটু উত্তরটা ভালো করে দিয়ে দে দেখি। মানে কোথা থেকে এসেছে? হ্যাঁ, মোরা কোথা থেকে এসেছি, কোথায় মোদের ঘর? বলবো? হ্যাঁ, বলি। তাহলে বলি শোনো। বলবো। ওই বৃন্দাবন হইতে ওই দামোদরেতে ঘর। হ্যাঁ হ্যাঁ। আর দুধির বন্ধনা বলে কখিও ওই বৃন্দাবন হইতে শুনলে তো মাঝি, শুনেছ? বৃন্দাবন হইতে এলাম জামটেতে ঘর, বেদির বসন আমাদের কক্ষের উপর। বৃন্দাবন থেকে এসেছো? হ্যাঁ আর যাবটি বাড়ি? হ্যাঁ। তোমাদের খুব চেনা পরিচিত মনে হচ্ছে। আচ্ছা একটা কথা বলো তো দিদিমা, আমি যখন নদী মাখনে চুরি করেছিলাম, আচ্ছা তুমি যেমন ভাবে আমাকে বাধা দিলে, আচ্ছা ঠিক তেমনি আমার মা আমাকে বাধা দিত। তাই তোমাকে কি বলি জানো? কি বলছি বলো? তোমাকে দেখেছি, মায়ের কথাটা আমার মনে পড়ে গেল। আচ্ছা তাই বলি, হ্যাঁ। পালকে ধরি বেশি রাখি দিলে, ছেড়ে দে মা জননী। পালকে ধরি বেশি রাখি দিলে, ছেড়ে দে মা জননী। মাঝনে তুই মাঝনে তুই করে থাকবে গোপালকে তোরে রাখি দিলে, ছেড়ে দে মা জননী। গোপালকে তোরে রাখি দিলে, ছেড়ে দে মা জননী।
মুখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে কত স্বভাবে, আস্তে কত স্বভাবে। ও যশোদা মা, ও যশোদা মা, ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। বলবি কি রে মা বলে ডাকি যদি এখনি, গোপালকে ধরিয়ে রাখি তিনি ছেড়েছে মা জননী, মাখন চুরি মাখন চুরি করে থাকি গোপালকে ধরিয়ে রাখি তিনি ছেড়েছে মা জননী, ছেড়েছে মা জননী। আচ্ছা, আপনার বাড়িতে আমার বাড়িতে পশরা যে আছে, দধির পশরা কিসের হয় মা জননী? দধির ভাণ্ড দেখেছেন? কিসের হয়? মাটির ভাঁড়ের হয়। আচ্ছা, আমি যখন দধি মাখনে চুরি করতে গিয়েছিলাম, ওরা যখন বললো যে বাজার হতে এলাম মোরা যাবটেতে ঘর দধির অপসর আমাদের কক্ষের উপর, তখন আমি যখন গিয়ে দধি খেতে গেলাম, যখন ননি মাখনের তো আমার খুব একটু আশা থাকে, যার জন্য যখন খেতে গিয়ে দেখি ওদের পসরাখানি মাটির ভাঁড়ের নয়, কেমন যেন চকচকে ঝকঝকে, যার জন্য বলি কি জানো দিদিমা, কি রাগ করবে না তো? আরে বলো বলো বলো, মনে কৌতূহল জানার ইচ্ছে করছে। আচ্ছা বলো। তাই বলি, ওরে কিসের অপসরা তোদের, কিসের ঢাকুনি, আর ইহারের ভিতর জীবাই আছে বলো দেখি শুনি। ও মাঝি ওই কথা জানতে চাইছো? হ্যাঁ গো, হ্যাঁ। আচ্ছা নাতনি বলো ওইটা বলে দে। পরিমা, হ্যাঁ? আমাদের সোনার পশরা আর রূপার রূপারও ঢাকুনি, আর এর ভিতর আছে কি বলো দেখি মাঝি? সোনার পসরা রূপার ঢাকুনি নিয়ে এসেছে, এরা খুব ধনী বাড়ির মেয়ে হবে নিশ্চয়ই। অবশ্যই ইহার ভিতর আছে দেখো ক্ষীরসর আর ননি। সেটা তো খেতে গিয়ে জানতে পেরেছি, কিন্তু তার আগেরটা জানা ছিল না তো, তাই জেনে নিলাম। হ্যাঁ। তা সোনার পসরা রূপার ঢাকুনি নিয়ে এসেছে, সোনা যদি 55,000 টাকা ভরি হয় এখন, তাহলে সোনার পসরা মানে একটি পাত্র, সোনার পাত্র, তার উপর আবার ঢাকুনি। ধনী বাড়ির মেয়েদের কাছে সোনার গয়না অনেক থাকে না, যারা একটু পয়সাওয়ালা লোক হয়, আর যারা একটু মধ্যবিত্ত হয় তাদের কাছে কম সোনা দানা থাকে, তাই না বাবা? তাই আমি বলি, রাগ যদি না করো, আর একটা কথা বলি। আচ্ছা কি বলো? সোনার পসরা রূপার ঢাকুনি নিয়ে এসেছে, আমার আপনার বাড়িতে বাজারে কে যায়? মেয়েরাই যায়। মেয়েরাই যায়। মেয়েরা বাজারে যায়? হ্যাঁ কি গো মা, মেয়েরা বাজারে যায়? যায় যায়। আগেকার দিনে যদি মা জননী বসে থাকতেন, বয়োজ্যেষ্ঠ যদি যেতেন, তার ছায়া যদি পড়ে থাকতো, দূর দিয়ে ঘুরে যেত। এখনকার আর মায়েদের আর চেনা যায় না, মানে এখন মেয়েদের নাইকো শাখা কপাল ফাঁকা, ওরা টিপ করে ঘুরে বেড়ায়, মানে কে, যার জন্য কিন্তু আগেরা মেয়েরা বলতো, আর এখন কি বলে দিদিমা? মেয়ে মেয়ে ছেলে বলে না, মেয়ে ছেলে বলে তো নাকি? তাহলে পেছনে কেন ছেলেটা যোগ হলো? চেনা যাচ্ছে না তো কোনটা মেয়ে, কোনটা বৌদি, আর কোনটা কাকিমা, কোনটা জেঠিমা। যাই হোক, সেটা নিয়ে প্রশ্ন নয়। যার জন্য মেয়েরা যদি বাজারে যায়, তুমি বলছো মেয়েরা বাজারে, যার জন্য আমার মনে কৌতূহল। কি? রাগ করবে না? আরে বলো না বলো। তাহলে বলি শোনো। হ্যাঁ বলো। ওরে তোদের বাড়ির পুরুষেরা কি, ওরে তোদের বাড়ি পুরুষেরা কি, ওরে গেছে মাজারে, মরে গেছে বলে মনে হচ্ছে। আর মেয়ে হয়ে বাজারে যাও, বলে জাতির ধারে,
লজ্জা কিছু নেই। এ মাঝি, এ মাঝি কি চোখে দেখতে পায় না? মাঝি, আচ্ছা আমি কিছু ভুল বলেছি বাবা? আরে তুমি চোখে দেখতে পাচ্ছ কি পাচ্ছ না বলো? আমি চোখে তো দেখতে পাচ্ছি, এই তো অনেকজন বসে আছে দেখছি। দেখতে পাচ্ছ? হ্যাঁ। আমাদেরকে দেখা দেখি। হাতে শাঁখা রয়েছে, আচ্ছা। সিঁথিতে সিঁদুর রয়েছে, আর চরণে আলতা রয়েছে। জানো? বাহ 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 বাহ, খুব সুন্দর কথা বলে দিদিমা। হ্যাঁ, তাহলে তোমাদের শাখা আছে, সিঁদুর আছে, স্বামী আছে, তা সত্ত্বেও তোমরা কেন বাজারে এসেছো? এটা হচ্ছে আমাদের গোয়ালাঘাটির ধারা। ও, মানে যারা আইনি গোয়ালা হয় তাদের বাড়িতে নবনব বধূ এলে তাদের বাজার ফেরত করে মানে ঘুরিয়ে নিয়ে যেতে হয়, তাই তো? অবশ্যই। খুব সুন্দর কথা দিদিমা। হ্যাঁ। এবার তোমাদের পরিচয় নেবো বলেছিলাম না, তোমার ওই সখীর পরিচয়টা একটু বলো দেখে শুনি। কোন সখী? ওই যে বসে আছে কথা বলছে। ফচর 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 করে কথা কইতিছে। হ্যাঁ, দুজন সখী বসে আছে, তার ওপারে যে সখী। ও সখীর নাম হলো ললিপপ সখী। ললিপপ। দিদিমা, ছোটবেলা কোনো মেয়েদের নাম যদি ললিপপ রাখা হয় তাও ঠিক আছে, বড় হলে যদি ললিপপ নাম রাখা হয়, এমনিতে কিন্তু ফোনে মানে মোবাইলে কিন্তু নম্বর ধরে না, মানে এত ছেলের নাম্বার তাও নাম্বার ধরে না। অবশেষে ললিপপ যদি বড় বয়সে রাখা হয় তাহলে বাড়িতেও লাইন পড়ে যাবে বোধ হয়। আরে বুড়িমা, ওর সঠিক নামটা বলে দাও না। ওর এটা হচ্ছে আমার কাছে আদরের নাম, জানো? ও। ওর সঠিক সঠিক নামটা হলো কি জানো? হ্যাঁ। ললিতা সখী। বাহ, ললিতা সখী। আর তোমার এই সখীর নাম? কোন সখী? এই যে ছেলে করে নিয়ে বসে আছে, ওই সখীর নাম হলো কি জানো? কি? বিষ্ঠা। দিদিমা, কথাটা কেমন বোঝা গেল না, কেমন জোরে গেল মনে হচ্ছে। বিষ্ঠা। এটা আবার কোনো নাম হয়? বুড়িমা, আরে ভালো করে বলে আরে দাও। বৃদ্ধা হয়ে গেছি, কি বলে ফেলি? বিশাখা। ও, বিশাখা। ললিতা বিশাখা। হ্যাঁ। আচ্ছা, তোমার কম বেশি ললিতা বিশাখা চম্পকলতা ইন্দ্রিকা সবার পরিচয় পেয়েছি, তবে আর একজন সখী নিয়ে, সখীর পরিচয় নিয়ে আমি কিন্তু তোমাদের পার করে দেবো। আচ্ছা, কোন সখী? কোন সখী রাগ করবে না তো বলবো? আরে বলে ফেলো না। আমার কথা বলবে। রাগ করবে না? না। কোন সখী জানো? বলবো? তুমি এদিকে একটু এসো না দিদিমা। তোমার এই সখীর যার জন্য বলি বলবো, ওই সখী গো, কোন সখী না তোমার কাছে দাঁড়িয়ে আছে। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও, আমি হয়ে গেছি তারা। এই জীবনে ছিল নদীর মতো, প্রতিহারা বিছানারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আজ প্রথমে জানাই দেবে তুমি
দিদিমা হ্যাঁ বলো 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 আমার ওই সখীকে যখন যমুনার ঘাটে এসেছি না, আচ্ছা। আমার খুব পছন্দ হয়েছে দিদিমা, তাই ওর পরিচয়টা নেবো দিদি। এই মাঝি দাঁড়াও দাঁড়াও ওর পরিচয় নেওয়ার আগে একটা কথা বলি শোনো। আমার কি কথা? তোমার পরিচয় একটু বলে দাও দেখি। আচ্ছা, মেয়েদের মন এতটা সরল হয় বাবা, মেয়েদের মন সরল, যার জন্য প্রত্যেক বাড়িতে মেয়েরা কি বলে গো? মেয়েরা নারী মেয়েরা অবলা বলে না? অবলা। অবলা বলে তো মেয়েদের, মানে বলতে জানে না যে তাকে অবলা বলে, তাই তো বৌদি? হ্যাঁ? আহা, এদের তো দেখছি এ তো বুড়ি নয়, মানে মেয়ে নয় রে বাবা। কি বলবো বলো? এ তো ধানি নৌকা, যেন খই ফুটছে দেখুন। বলে আমি ঘাটের মাঝি, আমার পরিচয় নেবে। আরে দূর থেকে তোমরা এসেছো, তোমাদের পরিচয় না নিলে এই যে দিয়াখালী গ্রামবাসী সবাই আমাকে মন্দিরে বেঁধে রাখবে। এখন যে পরিস্থিতি চলছে, মেয়ে এমনিতে পাওয়া যাচ্ছে না, তার উপর আমাকে এতজন সখী নিয়ে যখন আমি পার করবো, অনেক জিজ্ঞাসাবাদ থাকবে, তখন আমি কি উত্তর দেবো? আচ্ছা মাঝি, হ্যাঁ। এসব কথা বাদ দিয়ে তোমার পরিচয়টা একটু বলে দাও দেখি। কি গো মায়েরা, আমার পরিচয় কি শুনতে চান আপনারা? এই পশরা গানে যেমন রঙ্গরসর হয় বাবা, তার ভিতরে কিছু শাস্ত্র কথা থাকে, যদি নিতে পারেন। তবে কিন্তু এই রত্নাকর থেকে বাল্মীকি হয়েছিলেন, নেতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। হরি হরি বল। তাই না বাবা, ভুল বলছে নাকি? তাহলে বলি শোনো, শাস্ত্রে বলে ওরে বসুদেবের পুত্র আমি উঠে গেল হাওয়ায়, আমি নন্দালয়ে নন্দ ঘোষকে করলাম কেবল এই লগদা বাবা। কি গো দিদিমা, বুঝতে পারলে না? কি বললে? বসুদেবের পুত্র আমি উঠে গেল হাওয়ায়। আমাদের সবার একজন করে বাবা আছে, মাঝির কোন বাপের ঠিক নাই। আমার বাবার ঠিক নেই, সত্যি আমার বাবার ঠিক নেই। তোমার বাবা ঠিক নেই কেন? আমার দুজন পিতা বলে। হ্যাঁ, কি গো মা, আপনার কজন পিতা? একজন একজন। পঞ্চপিতা, শাস্ত্র বলেছে পঞ্চপিতা আর সপ্তমাতা। হরি বল। কিন্তু দেশাধারে আপনার কজন পিতা মা? আমরা প্রত্যেকের বাড়িতে এখন যে কজন পিতা? একজন একজন। একজন। দেখেছেন মায়েদের ভক্তিটা কতটা সুন্দর? তাহলে দেখুন, অবশ্যই দুটা পিতা মানে দুজন পিতা। কেমন কেমন? আচ্ছা, মানে শ্বশুর পিতা বলেন, শ্বশুর পিতা বলে বলেন নাকি, না কি বলেন? শ্বশুর বাবা বলেন? বাবা কিন্তু মন থেকে বলেন তো না, বাবাটা একটু আটকে আটকে যায়। শ্বশুর বাবু মানে এখনকার দিনে ছেলে মেয়েদের কিন্তু বাবা অপরাধ ক্ষমা করবেন, শ্বশুর শাশুড়ি হলে বেশি অভ্যর্থনা হয়, কিন্তু বাবা মা থাকলে অভ্যর্থনাটা মনে হয় একটু কম হয়। ভুল বলছি নাকি? কারণ শাস্ত্রে ছিল কি জানেন, আগেকার দিনে, মানে আগেকার দিনে কামনার পুত্র হয়েছিল, তাই না বাবা? আগেকার দিনে কামনার পুত্র হতো, আর এখন কামের পুত্র হতে বল। ভুল বলছি নাকি? যার জন্যে আমার আপনার বাড়ির প্রত্যেকের কম বেশি আমার ছেলে বড় হয়ে কি হবে? মাস্টার হবে, ডাক্তার হবে, তাই না? যার জন্য আমরা আপনারা কিন্তু টাকা ছাপানো তৈরি মেশিন, টাকা ছাপানোর মেশিন তৈরি করছি ছেলে মেয়েদের বাবা। যার জন্য ওই আগে আর পেছনে ছুটতে ছুটতে স্ত্রী পুত্র পরিজনকে নিয়ে চলে গেছেন, আর আপনি বাড়িতে একা পড়ে আছেন বাবা। এই তো সমাজ পরিস্থিতি আমাদের। তবে ওনার ভেতরেও যদি কিছু দিয়ে থাকেন বাবা, পরে কিন্তু পাবেন, তা না হলে পাবেন না। তাই আসুন, আমার কেমন করে দুটো পিতা তাহলে আপনাদের জানতে ইচ্ছা করে না? ত্রেতা যুগে যখন রামরূপে জন্মগ্রহণ করেছিলাম, সবাই জানে যে রাজা কে হবে গো বাবা? রামচন্দ্রই হবে। রামচন্দ্র কি রাজা হয়েছিল? হয়েছিল ভরত। রামচন্দ্র কি রাজা হয়েছিল মা? রাজা কে হয়েছিল? কেন হয়েছিল? মা কইকেই কি করেছিলেন জানেন? যে যদি রামচন্দ্র রাজা হয় তাহলে আমার তো অধিকার থাকবে না, আমার ছেলেকে যদি রাজা করতে পারে তাহলে রাজার মা বলে আমাকে সবাই দিবে। মনে অহংকার হয়েছিল, যার জন্যে রামচন্দ্রকে 14 বছর বনবাসে যেতে হয়েছিল। আর যখন রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিলেন, তখন মনে মনে বলেছিলেন, মা জননী, আমি আপনার গর্ভে জন্মগ্রহণ করিনি বলে আজকে তুমি যে আমাকে 14 বছর বনবাসে পাঠালে, তারপরে যদি আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করব, কিন্তু পালন হব যে জনমদক্ষিণী মায়া মা বা কৌশল্যা, যে বিরহে আজও ব্যাকুল হয়ে বেড়ায়, আমি সেই নন্দালয়ে গিয়ে নন্দ রানীর কাছে গিয়ে বড় হব। তাই তো ভগবানের লীলা প্রকাশের নিমিত্তে দুজন পিতা ছিল ভগবানের। কিন্তু ভগবানের কি দুজন পিতা হয়? শাস্ত্রে বলে
ওরে ভক্ত মনে মাতা পিতা, আরে ভক্ত মনে গুরু, আরে ভক্ত রাই রেখেছে না বাঞ্ছা আসলে যতজন ভক্ত সবাই আমার মাতা পিতা। আজ ভগবানের কৃপায় আপনাদের আসলে আসতে পেরেছি বাবা, আপনাদের চরণ ধুলে মাথায় নিতে পেরেছি। জানি না বাবা এই সংসারে ঢঙার কতদিন দেখানো যাবে, রঙ্গমঞ্চে সবার যখন অভিনয় সরে যাবে বাবা সবাইকে ধরাধাম ছেড়ে চলে যেতে হবে। তাই আপনাদের চরণ ধুলে পাথিয়া করে ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত নাই রেখে না বাঞ্ছা কল্প তরু, ভক্ত নাই রেখেছে না বাঞ্ছা কল্প তরু। এ আসনে সবাই মাতা পিতা, সবারই চরণে জানাই প্রণাম বারবার। এ আসনে যত সবাই মাতা পিতা, সবারই চরণে জানাই প্রণাম বারবার। সুতাদের চরণ ধুলি ধুলি, সুতাদের চরণ ধুলি মাথায় আমি দে। ভক্ত মনে মাতা পিতা বড়াই, আরে ভক্ত মনে মাতা পিতা বড়াই, ভক্ত মনে মাতা পিতা, ভক্ত মনে গুরু, ভক্ত রাই রেখেছে না বাঞ্ছা কল্প তরু, আরে ভক্ত রাই রেখেছে না বাঞ্ছা কল্প তরু। আমার পরিচয় তো দিলাম, আচ্ছা কিন্তু তোমার ওই সখীর পরিচয় দিলেই আমি পার করে দেবো। ও ওই সখীর কথা বলছো? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে বলছি শোনো, বলো। বিশ্ববানুর কন্যা হয় বিশ্বভানুর কন্যা আর আয়ান ভরণী। আয়ান ভরণী, আর ওর নামটা কি হলো জানো? বলো বলো। শ্রীমতী রাধা রানী। সত্যি আমার রাধারানী? হ্যাঁ। ও যদি আমার রাধারানী হতো, ও আমার রাধারানী নয় না, ওর নাম হলো রাধা রানী। সত্যিকারের কথা বলতে তো শ্রীমতী রাধারানী আমার নয়। আচ্ছা শ্রীমতী রাধারানী কি আমার? আমার যদি হতো তাহলে কেন বলছে যে বিশ্বভানুর মেয়ে আয়ানের ভরণী? আয়ান ঘোষ যদি আমার মামা হয় তাহলে ও আমার কে হবে গো? ও হবে কি বল দেখি? মায়া, মামি। ও আমার কে হবে? মামি। মামি না মামি মা? হ্যাঁ মামি মা। এখনকার দিনে মামি আছে, শুধু মামি মাটা অবশেষে নেই। মামি মা। তা ঠিক আছে, ও যখন আমার মামিমা, মামিমার সঙ্গে যখন এত প্রেম ভালোবাসার কথা বলেছি তাহলে আমি কি করেছি? অপরাধ করেছি? তুমি অপরাধ করেছো। মামির সঙ্গে কাকিমার সঙ্গে, মামিমা জেঠিমা কাকিমা এদের সঙ্গে কি প্রেম করা যায়? একবারে না, মোটে না। আমি কি ভুল করেছি বাবু? প্রেম করে ভুল করেছি নাকি? একবারে ভুল করেছো। আচ্ছা ভুল যখন করেছি, ভুলের ক্ষমা কি আছে? ক্ষমা কি আছে জানো? বলো। এত জন ভক্তের সামনে এখানে এসে দু পায়ে ধরে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হবে, ক্ষমা চাইতে হবে। ঠিক বলছো? দুটো পায়ে ধরে। আচ্ছা আপনারা যে বলছেন যে আমার মামিমার পায়ে ধরে আমি ক্ষমা চেয়ে নেব, হ্যাঁ কি গো বাবা, পায়ে ধরে কি ক্ষমা চাইবো? আপনারা যজন বলবেন আমি কিন্তু তাহলে কিন্তু পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। ক্ষমা চাইতে হবে, না হলে কিন্তু ছাড়বো না। কি গো মায়েরা একটু জোর করে বলুন তো, আমি কি ক্ষমা চাইবো? কি গো মা, সবাই বলার থেকে ক্ষমা চাইতে হবে। আচ্ছা বেশ,
আপনারা কোনো সবাই সমর্থন করছেন না আমাকে। একজন দুজন বলছে যে যখন পায়ে ধরে ক্ষমা চাইতে হবে না, আর সবাই চাইছেন যে আমি ক্ষমাটা চাই। অবশ্যই। বেশ, তাহলে আমি ক্ষমাটা চেয়ে নিচ্ছি। পায়ে ধরে, পায়ে শুধু পায়ে ধরে হবে তো? দু পায়ে ধরে ষষ্ঠাঙ্গে। আচ্ছা বেশ, তাহলে ক্ষমাটা চেয়ে নিই। মামিমা ক্ষমাটা চেয়ে, যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করে দাও মামিমা। আর তোমার সঙ্গে কোনোদিন প্রেম করবো নি মামিমা, আমার ভুল হয়ে গেছে। আমার ঘাট হয়েছে মামিমা, আমার কান ধরছে মামিমা। এইভাবে কান ধরলেও হবে না, পায়ে ধরতেই হবে। কি গো, পায়ে ধরতে হবে? একবারে পায়ে ধরবে। মুখে না বললে কিন্তু আমি ধরবো না পায়ে। পায়ে ধরতে হবে। আপনারা শুনেছেন মামিমা যখন নিজের মুখে বলেছে যে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, হ্যাঁ, পায়ে ধরতে হবে। তাহলে পা ধরে ক্ষমাটা চেয়ে নেব। তাই বলি কেন মামিমা, যদি ভুল করে থাকি, ও মামিমা, যদি ভুল করে থাকি ক্ষমা করো গো। দিদিমা একটু সরল, ক্ষমাটা চাইবো তো। মামিমা ঘরে চলো গো, মামিমা ঘরে চলো গো। মামিমা ঘরে চলো গো, মামিমা ঘরে চলো গো, মামিমা ঘরে চলো গো, মামিমা ঘরে চলো গো। যদি ভুল করে থাকি, যদি ভুল করে থাকি ক্ষমা করো গো। মামিমা ঘরে চলো গো, মামিমা ঘরে চলো গো। জীবনের জীবন সবকিছু করেছি আমি আর আপন। ক্ষমা চাইতে বললাম আর মামিমাকে ঘরে নিয়ে গেলে। এ মাঝি, হ্যাঁ বলো। আরে তোমাকে ক্ষমা চাইতে বললাম, তুমি তোমার কি করেছো? তোমার মামিমাকে ঘরে নিয়ে গিয়ে কি করছো? আচ্ছা, সত্যি কথা বলতে হ্যাঁ বলো। রাগ করবে না তো? না। মামিমাকে ঘরের ভেতরে নিয়ে গেছি, ঘরের ভেতরে গিয়ে আর একখানা দৃশ্য দেখি। ক্ষমা চাইতে যাবো, তার আগে আমার মামিমা কি করেছে জানো? কি করেছে? বলবো, রাগ করবে না? না, বলো 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 তাহলে বলো। বলি শোনো। আচ্ছা বলো। অপরাধ ক্ষমা করবেন যদি কিছু ভুল বলে থাকি। ওই ঘরের ভেতরে গিয়ে দেখি ও আমার মামি থাকে একটা ঘরে। ঘরের ভেতরে গিয়ে দেখি মামি একটা হয়ে, আহা, ও আমার মামি থাকে একটা। আচ্ছা, ও আমার পাগল মামা কিছু বলে না গো, বলে না। মামিমা, আমার বুঝি মামার বাড়ি যাওয়া হলো। মামা
দেখতে শুয়েছে গো। কি দেখছে গো? মামা ভিডিও দেখতে শুয়েছে। মামি তো দাঁড়িয়ে আছে উপরে আর মামা নিচে ভিডিও দেখছে। কি গো বাবা, ভুল বলেছি নাকি? এটা কিন্তু শাস্ত্রের কথা বাবা। আমার মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও আমার মামা শুয়ে শুয়ে দেখছে। ভিডিও আর আমার মামি কিছু বলে না গো, বলে না।